আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেটা হচ্ছে স্বামীকে সেবা করা নিয়ে। তো সেইখানে কিছু ভাই কমেন্ট করছে যে এগুলা জাস্ট হচ্ছে ফেসবুকে সম্ভব, বাস্তবে না। দেন হচ্ছে এগুলা মানে নাটক, আরো অনেক কিছু। সো আমার খুব অবাক লাগে যে আপনাদের কাছে এটা অবিশ্বাস্য কেন মনে হয়। কারণ একটা ওয়াইফ তার হাজবেন্ডকে সেবা করবে, একটা হাজবেন্ড তার ওয়াইফকে সেবা করবে, এটাই তো নর্মাল, তাই না? এটাই তো স্বাভাবিক, ইসলাম তো এটাই শিখায়। আরেকটা কথা হচ্ছে, আমরা আমাদের মা, চাচি, দাদিদের থেকে তো এগুলোই শিখাচ্ছি, এগুলো আমরা দেখছি কিভাবে সেবা করতে, এগুলো আমরা দেখা বড় হয়েছি। সো কথা হচ্ছে, পারিবারিক একটা শিক্ষাও তো থাকে। আপনারা কি কখনো দেখেননি আপনার মা আপনার বাবাকে সেবা করতে, বা আপনার বাবা আপনার মাকে সেবা করতে? এটা কি আপনারা দেখেন নাই? সো তারপরে আমার কাছে মনে হলো যে এটা সোশ্যাল মিডিয়ার একটা এফেকশন থাকতে পারে। যেমন দেখেন সোশ্যাল মিডিয়াতে এটা প্রায় সময় দেখা যায় যে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে মানে স্বামীকে বা স্ত্রীকে হচ্ছে অপমান করা হয়, অপদস্থ করা হয়, এমন টাইপের কিছু। সো আজকাল মানুষ এইগুলাই শিখছে যে স্বামীকে ছোট করলে হচ্ছে বউ জিতে যায়, এবং বউকে হচ্ছে তুচ্ছ করে কথা বললে হচ্ছে স্বামীরা জিতে যায়। বাট এগুলো তো সুন্নাহ না, এগুলো তো আসলে আমাদের লাইফ না। এগুলো থেকে তো মানুষ নেগেটিভ কিছুই পাচ্ছে, মানে পজিটিভ কিছুই তো নাই। তারপরে আমি বলবো যে দেখেন, আমি বেশি কিছু না বলি, জাস্ট আমি এতটুকু বলবো, সূরা বাকারার একটা আয়াত যে মানে স্বামী স্ত্রী একে অপরের পোশাক, পোশাক স্বরূপ। এখন পোশাক মানে হচ্ছে একজন আরেকজনের সম্মানকে ঢেকে রাখবে, একজন আরেকজনকে আরাম দিবে। আমাদের পোশাক যেমন আরাম দেয়, একজন আরেকজনকে আরাম দিবে, মানে শান্তি দিবে, দুশ্চিন্তা না বা প্যারা না। সো আপনারা যদি হচ্ছে ইসলামের এই দুই একটা আয়াত আপনারা মেনটেন না করেন, বা যদি এগুলো আপনার কাছে অবিশ্বাস্য মনে হয়, আমি ভাবি আপনাদের লাইফ কেমন। আমি ভাবি আমাদের আমাদের লাইফ কেমন আসলে, যেটা সত্যি কথা।